আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বিভিন্ন সমাজ মাধ্যমের সাংবাদিক, ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য এবং বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, সাংবাদিকদের জগৎ আলাদা নয়, তারা আমাদেরই লোক। সাংবাদিকদের ন্যায্য সমস্যা আইনানুগভাবে সমাধানের জন্য সরকার সর্বদা ইতিবাচক কাজ করবেন। এছাড়া আজ রক্তদান শিবিরটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, কি বলছেন শোনাবো। আগরতলা প্রেস ক্লাবে যে রক্তদান শিবিরের যে আয়োজন রেখেছেন সেই লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন। ওনার একটা প্রোগ্রাম আছে, উনিও চলে যাবেন এবং আমারও একটা প্রোগ্রাম রয়েছে, সেখানে আমার যেতে হবে। শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, অনারেবল ট্যুরিজম এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। বরিষ্ঠ সাংবাদিক, সম্পাদক এবং এডিটর সন্ধান পত্রিকার শ্রী সুবোধ কুমার দে মহোদয়, উনিও বিস্তারিত এখানে আলোচনা রেখেছেন। অনেক পুরোনো কথাও নিয়ে আমাদের সামনে রেখেছেন। উপস্থিত আমাদের আগরতলা প্রেস ক্লাবের যিনি সম্মানিত সভাপতি শ্রী প্রণব সরকার মহোদয়, উনিও আমাদের এই সরকার আসার পর আমরা কি কি করেছি এবং প্রকৃত অর্থে আমরা যে সাংবাদিক বান্ধব একটা পয়েন্ট কিন্তু উনি তুলে ধরেছেন এবং সেটা বাস্তব। এখানে উপস্থিত রয়েছেন প্রেসিডেন্ট ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শ্রী বিজয় পাল মহোদয় এবং এই অ্যাসোসিয়েশনের যারা। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। এদিন তিনি সাংবাদিকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। অন্যদিকে তিনি আরো বলেন, গণতন্ত্রের শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তদান শিবিরের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রক্তদান মহৎ মানবিক কাজ, যুব সমাজকে আরো বেশি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। 1 ইউনিট রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। মানব সেবার এই উদ্যোগকে তিনি সমাজের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।